আপনি কি কখনো ভেবেছেন পাহাড় হঠাৎ করে আগুন উগরে দেয় কেন? মাটি ফেটে বের হয় গলিত আগুন, লাভা। এই আগুন যদি আপনার সামনে আসে, আপনি কি বাঁচতে পারবেন? কিন্তু জানেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। তাহলে এই লাভা আসলে কিসের ইঙ্গিত? পৃথিবীর গভীরে হাজার হাজার ডিগ্রি তাপমাত্রা। যখন চাপ সহ্য করতে পারে না, তখন বিস্ফোরণ ঘটে। আগ্নেয়গিরির থেকে বের হয় গলিত পাথর, আগুনের নদী, লাভা। আল্লাহ তাআলা বলেন, আমি কি জমিনকে করিনি বিছানা স্বরূপ এবং পাহাড়সমূহকে করিনি খুঁটি? সূরা আন-নাবা। পাহাড় শুধু সৌন্দর্য নয়, ভারসাম্য রক্ষা করে। কিন্তু সেই পাহাড় যখন আগুন উগরে দেয়, এটা আল্লাহর শক্তি প্রকাশ। হাদিসের আলোতে আগুনের বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী। চিন্তা করুন, এই লাভা যদি 1200 সেলসিয়াস তাপমাত্রায় হয়, তাহলে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আর এক হাদিসে এসেছে, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হয়েছে, তারপর তা লাল হয়েছে। আবার 1000 বছর জ্বালানো হয়েছে, তারপর সাদা হয়েছে। আবার 1000 বছর জ্বালানো হয়েছে, এখন তা কালো অন্ধকার। কোরআনে আল্লাহ বলেন কিয়ামতের আগুনের কথা। সেদিন পাহাড়সমূহ হবে ধুনা তুলার ন্যায়। সূরা আল কারিয়া। আজ আমরা যে পাহাড় দেখি কঠিন অটল, সেদিন তা হবে ছাই। আল্লাহ আরো বলেন, যখন পৃথিবী প্রচণ্ড কম্পনে কেঁপে উঠবে। সূরা জিলজাল। আগ্নেয়গিরির বিস্ফোরণ কি আমাদের মনে করিয়ে দেয় না কিয়ামতের দিনের কম্পন? পৃথিবীর ভিতরে এই আগুন কে সৃষ্টি করেছেন, কে নিয়ন্ত্রণ করছেন? যদি আল্লাহ চাইতেন, প্রতিদিন 1000 আগ্নেয়গিরি বিস্ফোরিত হতো। কিন্তু তিনি দয়ালু। তিনি সতর্ক করেন, ধ্বংস করার আগে চিন্তা করার সুযোগ দেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল ইমরান। তাই ভাই ও বোনেরা, নিজেদের জীবনের সাথে মিল রয়েছে। আমাদের অন্তরে কি আগুন নেই? হিংসা, গীবত, অহংকার, এগুলো এক একটা আগ্নেয়গিরি। আজ যদি তওবা না করি, এই অন্তরের আগুন একদিন জাহান্নামের আগুনে রূপ নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আগুন থেকে বাঁচো, যদিও একটি খেজুর দান করেও। ছোট আমল, ছোট তওবা, ছোট পরিবর্তন আমাদের আগুন থেকে বাঁচাতে পারে। লাভার আগুন ধ্বংস করে, কিন্তু জান্নাতের শান্তি চিরন্তন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে ও সৎ কর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদী প্রবাহিত। একদিকে আগুনের নদী, আর একদিকে জান্নাতের নদী। আপনি কোনটি বেছে নেবেন? আজ আপনি লাভা দেখলেন, আগুনের নদী দেখলেন, কিন্তু কাল যদি কবরের আগুন দেখেন? আজ তওবা করুন, আজ নামাজ ঠিক করুন, আজ আল্লাহর কাছে ফিরে যান। কারণ পাহাড় যখন আগুন উগরে দেয়, তা থামানো যায় না। কিয়ামত যখন আসবে, তখনও থামানো যাবে না। তাই ভাই ও বোনেরা, আপনি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে প্রস্তুত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট